কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রচুর কলেজ রয়েছে। তো প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 2024-25 শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তো তোমাদের আজ থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। নিজেদের মোবাইল দিয়ে খুব সহজেই তোমরা এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো কিভাবে করবে তাহলে তোমরা প্রত্যেকে সেগুলো দেখে নাও। তো সেটা দেখার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছো, প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমাদের আগে কল্যাণী ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন করার পোর্টাল রয়েছে সেখানে যেতে হবে। তো এই পোর্টালের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলেছি এবং টেলিগ্রামেও একটা গ্রুপ খোলা রয়েছে, এবং আমাদের টেলিগ্রামে যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে আমি এই পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখানেও পেয়ে যাবে। তো এই সমস্ত গ্রুপে যারা জয়েন হতে চাইছো, দেখো স্ক্রিনের উপরে একটা নাম্বার দেখছো, এখানে তোমরা SMS করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটার উপর ক্লিক করে সেখানে জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমরা এই পোর্টালের লিঙ্কটা পেয়ে যাবে। এবং তোমরা যারা আমার কাছ থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করাতে চাইছো, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এখানে SMS করবে, আমি তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দেবো। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকের লিঙ্কটাকে ওপেন করে নিয়েছো। লিঙ্কটা ওপেন করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। তো অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো কল্যাণী ইউনিভার্সিটি থেকে, তোমাদের প্রত্যেকের মোবাইলেই SMS করে অ্যাপ্লিকেশন আইডিটা পাঠিয়ে দিয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন আইডিটা প্রথমে লিখবে, লেখার পরে এখানে যে সাবমিট অপশনটা দেখছো, এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমাদের নিজেদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। নিজেদের প্রোফাইল ওপেন হয়ে গেলে পাশে তুমি তোমার ছবি দেখতে পারবে, তার নিচে তোমার নাম লেখা থাকবে। ওকে, এবার এখান থেকে তুমি তোমার পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু চেক করে দেখে নাও যে তোমার পার্সোনাল ডিটেলস সব ঠিক আছে কিনা। তোমার নামের বানান দেখবে, জেন্ডার দেখবে, বাবার নাম দেখবে, ডেট অফ বার্থ দেখবে, আধার কার্ডের নাম্বার মিলিয়ে দেখবে, অ্যাড্রেস মিলিয়ে দেখবে, পিনকোড মিলিয়ে দেখবে, ঠিক আছে। ইমেল আইডি, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, ABC আইডি, এই সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস তুমি মিলিয়ে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে এবং নিচে দেখবে তোমার সাবজেক্ট দেখাবে, তুমি যেই সাবজেক্টটা মেজর নিয়ে ভর্তি হয়েছে সেই সাবজেক্ট দেখাবে। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখো সাবমিট অপশন দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে আর একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, এখান থেকে তোমরা এটাকে ওকে করে দেবে। ওকে করে দিলে তোমাদের এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তুমি ফর্ম সাবমিট করে দিয়েছো। সাবমিট করা হয়ে গেলে এবার এই ফর্মটাকে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য দেখো নিচে প্রিন্টের অপশন দেখতে পাচ্ছ, এই প্রিন্ট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের এই রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মটা তোমরা নিজেদের কাছে রেখে দেবে। এবার এই ফর্মে যাদের কোনো কিছু ভুল থাকবে, ঠিক আছে, ধরো নামের বানান ভুল রয়েছে, ডেট অফ বার্থ ভুল রয়েছে, বাবার নামের বানান ভুল রয়েছে, অ্যাড্রেস ভুল রয়েছে, বা কেউ মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও, এবং যদি তোমার এই রেজিস্ট্রেশন ফর্মের ছবি না দেখা যায়, ছবি ঠিক করবে। তো এগুলি ঠিক করার জন্য তোমাদের কলেজ থেকে দেখবে নোটিশ দিয়ে দেবে যে এই তারিখে কলেজে এসে তোমার রেজিস্ট্রেশন ফর্মে যা ভুল রয়েছে সেগুলি ঠিক করতে হবে। তো সেই সময়ে তোমরা এই রেজিস্ট্রেশন ফর্ম যেটা সাবমিট করলে এটার একটা প্রিন্ট আউট কম্পিউটারের দোকান থেকে বের করবে। বের করে যদি ছবি না আসে ওখানে একটা নতুন ছবি তোমাদের দিতে হবে, এবং যদি তোমার নামের বানান, অ্যাড্রেস বা তোমার মোবাইল নাম্বার ভুল থাকে সেগুলি হচ্ছে পাশে সঠিকটা লিখে কলেজে জমা দেবে। কলেজে জমা দিলে কলেজ থেকে সেটাকে ঠিক করে দেবে। ওকে, তো এইভাবেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও, এবং যারা এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে চাইছো স্ক্রিনের উপর দেখা একটা নাম্বার দেখছো, এই নাম্বারে SMS করবে, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।